গরমকালে যেমন তেমন শীতকালে কিন্তু স্কিনের প্রবলেম একটু বেশিই দেখা যায়। আর আজকে আমি তোমাদের স্কিনটাকে কিভাবে ভালো রাখবে সেই রকমই একটা জিনিস নিয়ে চলে এলাম। এটা অনেক ভিডিওতে দেখেছো আর অনেকেই করেছে, তবে ব্রেকফাস্টে এইরকম কিছু পেলে আর কিচ্ছু চাই না। চলো আমি আজকে ব্রেকফাস্টে কী কী খেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখতেই পাচ্ছ গাজর, বিট। এখন তো গাজর বিটরুট খুব সস্তা, মানে এত সস্তা, 30 টাকা কেজি, 20 টাকা কেজিতে পাওয়া যায়। তো এখন কিনে স্টোর করতে পারো। এখানে আমি একটা গাজর নিয়েছি আর একটা বিট নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার এখানে নিয়েছি একটা আমলকি। আমলকিটার অবস্থা দেখো, একদম পুরো শুকিয়ে গেছে। আমলকি এত উপকারী, ফেলে দিতে একদমই মন চায়নি, তাই এই শুকনো আমলকিটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাটতে একটু কষ্ট হয়েছে, তবু ঠিক আছে। চলো ছোট ছোট টুকরো করে এর মধ্যে কেটে দিচ্ছি। দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এবার আমলকিগুলো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার 1 কোয়া আদা। মানে আদা থেকে আমি 1 ইঞ্চি মতো কেটে নিয়ে সেখান থেকে খোসা ছাড়িয়ে কিছুটা টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পারলে এর মধ্যে একটু কাঁচা হলুদও দিতে পারো, তাহলে এটা আরও ভালো হয়। তবে আমার কাছে আজকে হলুদ ছিল না, শুধু যা যা ছিল তাই দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সিং জারে দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে রাখলাম। আর এতটা তো একবারে খেতে পারবো না, সেই জন্য এটা স্টোর করছি। দেখো কিভাবে স্টোর করছি। যেগুলোতে বরফ জমাবে সেগুলোতে কিন্তু এরকমভাবে এগুলো দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, যখন খাবে তখন বের করে গুলিয়ে নিতে পারো। তাছাড়াও আমি আর একটা পদ্ধতি বেছে নিয়েছি, একটা কৌটো, ছোট ছোট কৌটোর মধ্যেও রাখতে পারো, যখন খাবে বের করে নিয়ে গুলিয়ে নিতে পারো। তবে যদি বেশি বড় কৌটোতে হয়, বের করার সময় একটু প্রবলেম হবে, কারণ সেটা তখন জমে থাকবে। তাই চেষ্টা করবে ছোট ছোট কৌটোর মধ্যে রাখতে, যাতে একবারে একটা কৌটো ফিনিশ করতে পারো। এবার এগুলো সব কিছু রেখে দিয়ে আমি আজকের সকালের জন্য 2 চামচ গুলে নেব। প্রথমে একটা গ্লাসে দিয়ে দিলাম কিছুটা জল। জলের মধ্যে এবার আমি পেস্ট করে রাখা সব কিছুর মিশ্রণ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এদিকে এগুলো করতে করতে আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। গরম গরম ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার ডিম সেদ্ধগুলো কেটে প্লেটে নিয়ে নিচ্ছি। আর একটা মজার জিনিস, প্লেটটাতে ডিম সেদ্ধটা কেটে রাখার সময় মাঝখানটাতে রাখার চেষ্টা করছিলাম, বাট কিছুতেই থাকছিল না, কারণ দুটোই মানে এত স্লিপি যে এদিক থেকে ওদিকে হয়ে যাচ্ছিলো। যাই হোক, অনেক কবার চেষ্টা করে না পারাতে বড়েরটাই কেটে নিয়ে আবারও ছেড়ে দিলাম। এবার এর ওপর দিয়ে কিছুটা গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন ছড়িয়ে এটা আমি খেয়েছিলাম। তো আজকের এই হেলদি একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।